নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2 করে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো জানেনই ইলিশ মাছ খুব সহজেই রান্না হয়ে যায় বা অনেক পদ্ধতিতেই রান্না করা যায়। আমি আজকে খুব অল্প সময়ে কী করে ইলিশ মাছ রান্না করা হয় সেরকমই একটা পদ্ধতি দেখাবো। দেখেই নিলেন সর্ষে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মাছের তেল ভেজে নিয়েছিলাম, তাই কড়াইটা এরকম লাগছে, ভাববেন না নোংরা কড়াই। তো পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলো তেলের উপরে এক এক করে সাজিয়ে দেবো। আপনারা তো জানেনই ইলিশ মাছ কাঁচাতে যেমন স্বাদ লাগে, বেশি ভাজলে তার কোনো স্বাদ থাকে না। আমি মাছটা ভাজিনি বললেই চলবে। তেলের উপরে মাছগুলো সাজিয়ে দিয়ে তার উপরে আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এখন খুন্তির সাহায্যে মাছগুলোকে আমি নেড়ে রেখে দিচ্ছি। ইলিশ মাছ তো অনেকেরই প্রিয়, আমারও খুব প্রিয়। আশা করছি আমি যেভাবে রান্না করছি সেই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করলে খুব সহজেই বা খুব কম সময়ে মাছটা আপনারা রান্না করে ফেলতে পারবেন। এখানে কিছু চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, সেইগুলোই ঝোলের উপরে দিয়ে দিচ্ছি। আমি সর্ষে লঙ্কাও বেটে নিয়েছি, তারপরও কিছু চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। মাছে নুন হলুদ মাখানো ছিল, তাও পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, এর বেশি আমার নুন লাগবে না। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। মাছগুলো সুন্দরভাবে ফুটে গেছে, এখন একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এই রকম অবস্থায় দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা। আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, এখন মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন, আমার অনুরোধ রইল। দেখবেন খেতে যেমন ভালো লাগে, রান্নাটাও খুব অল্প সময়ে হয়ে যায়। সর্ষে বাটা দেওয়ার পরে যেহেতু আর একটু জল দিতে হলো, আর আমার তো এতটা ঝোল লাগবে না, তাই একটু ঝোল কমিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে। ইলিশ মাছের সর্ষে বাটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আপনাদের কার কার সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে, বা আদা জিরে বাটা বা অন্যভাবেও রান্না করা যায়, কার কীরকমভাবে ইলিশ মাছ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঝোলটা কমে এসেছে, রান্না প্রায় আমার শেষের দিকে। এই রকম অবস্থায় আরও বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো ভাত যখন খাবেন তখন মেখে খেতে দারুণ লাগবে, ওই জন্যই এটা লাস্টের দিকে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদমই কমানো আছে। এবার নামানোর আগে অবশ্যই সর্ষের তেল দেব। সর্ষের তেল না দিলে ইলিশ মাছের সর্ষে বাটাতে সেই ঝাঁঝ উঠবে না, তাই পরিমাণ মতো খুব সামান্যই সর্ষের তেলটা আমি ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।